ফরিদপুরের কোমরপুর গ্রাম, যেখানে গরুর গোবরে এখন জ্বলছে রান্নাঘরের চুলা। গ্যাস সিলিন্ডারের বাড়তি দামে যখন হাসফাস সাধারণ মানুষ, তখন স্বল্প খরচে বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করে আলোচনায় তানিয়া পারভিন। তার উদ্যোগেই এখন গ্রামের অনেক পরিবারে রান্না হচ্ছে পরিবেশ বান্ধব বায়োগ্যাসে। যেখানে 12 কেজির গ্যাস সিলিন্ডার কিনতে গুনতে হয় 2200 থেকে 2300 টাকা, সেখানে মাত্র 1100 টাকা দিয়েই মাস জুড়ে ব্যবহার করা যাচ্ছে এই গ্যাস। আমাদের এখানে আমি 75টা বাড়িতে বায়োগ্যাস লাইন দিতে পারবো, সেই ক্যাপাসিটি করা। যেহেতু আমার নিজের কোনো গরু নাই, আমি বাহির থেকে গোবর কালেকশন করি। বাহির থেকে গোবর আনতে আনতে অনেকটা গ্যাস নষ্ট হয়ে যায়। 1100 টাকা করে মাসে আমরা গ্যাস বিল নিচ্ছি, যেখানে সিলিন্ডার গ্যাস এখন তো মনে করেন 2000 টাকার মতো করে গ্যাস কিনতে হচ্ছে। 2017 সালে জৈব সার উৎপাদন শুরু করেন তানিয়া। এরপর গবাদি পশুর গোবর এবং বিভিন্ন জৈব বর্জ্য থেকেই তৈরি করতে শুরু করেন গ্যাস। বর্তমানে তার প্রতিষ্ঠান থেকে প্রতিদিন 100 ঘনফুট গ্যাস উৎপাদন হয়, যা সরবরাহ করা হয় 7টি পরিবারকে। এতে যেমন কমেছে জ্বালানি খরচ, তেমন পরিবেশও থাকছে দূষণমুক্ত। আমি যখন ভার্মি কম্পোস্ট সার উৎপাদন করি, ট্রাইকো কম্পোস্ট সার উৎপাদন করি, তখন তো আমাদের গোবরটাকে গ্যাস মুক্ত করতেই হতো। তখন আমরা তো নর্মালি গ্যাস মুক্ত করতাম, 1 থেকে 1.5 মাস এভাবে ফেলে রেখে গ্যাস মুক্ত করতাম। তখন আমরা প্রাণী সম্পদের সাথে যোগাযোগ করি। তখন প্রাণী সম্পদের LDTP প্রজেক্ট থেকে স্যারদের সাথে আমরা যোগাযোগ করি, কোনোভাবে আমাদের একটা বায়োগ্যাস প্ল্যান্টের প্রজেক্ট দেওয়া যায় কিনা। জেলায় যে সকল উদ্যোক্তা বায়োগ্যাস নিয়ে কাজ করছে, তাদের প্রণোদনা ও সব ধরনের সহায়তার আশ্বাস কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। আমাদের গোবর থেকে যে মিথেন গ্যাস উৎপাদন হয়, সেই গ্যাসটি কাজে লাগিয়ে বিশেষ করে যে আমাদের যে জ্বালানি বা বায়োগ্যাস, এই বায়োগ্যাস উৎপাদন করে সে একদিকে পরিবেশটাকে রক্ষা করছে, পাশাপাশি মাটির স্বাস্থ্য রক্ষা করছে। এবং আমরা আশা করছি যে তানিয়া বেগমের মতো আরও কিছু তরুণ উদ্যোক্তা এলাকায় তারা কাজ শুরু করছে এবং আগামী দিনে তারা মাটির স্বাস্থ্য রক্ষার পাশাপাশি পরিবেশের যে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বায়োগ্যাসের এই প্ল্যান্ট করতে তানিয়ার খরচ হয়েছে 25 লাখ টাকা। এটি থেকে প্রতি মাসে আয় হয় 60,000 টাকার বেশি।